এখানে ২ টো জিনিস আছে। আমরা যেমন তুরাগ বলছি তখন বলছি দূষণ। অর্থাৎ তাকে হত্যা করছে। দূষণ তো একটা পয়সা, তাই না? এটা দূষণ মানে কি? এই এখানে এই যে বলছে না ইভেন অক্সিজেন থাকছে। তো সেখানে যদি মাছও পান, সেই মাছের মধ্যেও কিন্তু হার্ড মেটাল থাকার সম্ভাবনা নেই। যদি আপনি অ্যা পরীক্ষা করেন তাহলে দেখা যাবে যে lead, ক্যাডমিয়ামের মতো অনেকগুলো ক্ষতিকর। তার মানে ওটা পেয়েও মানুষের জন্য ওই মাছটা কাজে নাও লাগতে পারে। এটা একটা ইয়ে। অন্যদিকে জেলেদের যেমন গয়ানাথ মে মে ইয়ে আর অন্যদের যে নামগুলো দেখলাম তো ওদের আপনাদের যারা লিখেছেন আমি অত্যন্ত প্রশংসা করব যে এমনভাবে তুলে ধরছেন যে এটা গবেষণা মনে হবে না, মনে হবে একটা গল্প। তো এমনি আমি বলব যে জেলে কথাটাও কিন্তু অ্যা সব জায়গায় আছে কিনা। যেমন আপনি যদি যারা কাস্ট ওয়াইজ জেলে হন রাজবংশী তারা যদি এ বাপ-দাদার ইয়ে থেকে জেলে হয়, তারা হয়তো নিজেদেরকে জেলে বলবে। কিন্তু হয়তো কোনো মুসলমান বা ইদ্রিস আলী ওভাবে জেলে বলবে কিনা, একদিকে আমরা যারা নদী নিয়ে কাজ করি তারা কিন্তু নদী নিয়ে কথা বলি। এটা এই যে আমাদের মধ্যে একটা compartmentalization আছে। যে নদী নিয়ে কথা বলছে, নদী নিয়ে বলে, সে যেন মাছ দেখে না। আমি যখন মাছ নিয়ে কিছু দাবি করতে যাই, তখন বলে, "পানি এটা আমাদের পানি সম্পদের, এখানে কিছু করা যাবে না। আপনারা আসলে এখানে" আমি যদি বলি যে অনেকগুলো ডেভেলপমেন্ট যেমন ইটনা মিঠামইন যে অষ্টগ্রাম রাস্তাটা করছে, ওটা ভয়ানক রাস্তা এবং ওটার কারণে পুরো হাওরের ফ্লোটা নষ্ট হয়ে গেছে। তো সম্প্রতি মেরিন একটা যে ভেসেল আসছিল, একটা সার্ভে করেছে। ওদের ফাইন্ডিংস শুনলে আপনারা ভয় পাবেন। বেশ অনেকগুলো স্পট আছে যেগুলো অক্সিজেন মিনিমাম জোন। অর্থাৎ কোনো প্রাণী ওখানে বাঁচবে না। প্লাস আছে প্লাস্টিক পলিউটেড। একদম প্লাস্টিকে ভরে আছে এবং অক্সিজেন মিনিমাম জোনের একটা কারণও ওরা বলছে যে এই যে আমরা কৃষিতে এত সার ব্যবহার করে আসছে ওগুলো ঘুরে ফিরে যেতে যেতে ঠিকই বঙ্গোপসাগরেই যায়। দেখেন আগে একসময় ছিল ক্যাপচার ফিশের পরিমাণ ছিল মোর দ্যান 60% আর অ্যাকুয়াকালচার চাষ করা ইয়ে ছিল 30-40% আর 10% মেরিন। আমার মানে সত্যি কথা বলতে কি আমার চোখে পানি আসে। আজকাল আমি মৎস্য নিয়ে কথা বলতে গেলে, জেলেদের নিয়ে কথা বলতে গেলে এত অসহায় যে আপনি হাওর বাওরের পাশে যারা জেলে একদম সবচাইতে সঠিক তথ্য যেটা উঠে আসছে আপনাদের প্রাণ টিকিয়ে রেখেছে এই জেলেরা। কোনো জায়গায় নদী বলেন, খাল বলেন, জলাশয় বলেন, আশেপাশে জেলে থাকলেই বুঝবেন যে ও নিজের স্বার্থে হলেও এটা করবে। ফলে এজন্য আমরা জলমহাল নীতিমালা যেটা ভূমি মন্ত্রণালয় করতে যাচ্ছে, বরুণ তো অনেকবারই ওখানে গেছে এবং আমরা বলছি যে আপনারা কিছু চিহ্নিত করে দেবেন যে এটা কোনো অবস্থাতেই জেলে ছাড়া অন্য কাউকে ইজারা দেয়া যাবে না।